গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাতি লাইফস্টাইল। আমি স্বাতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বিয়ে তো কেটেই গেছে আর আমার এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো এখন এই দেখো ফুল রেডি হয়ে গেছি আর আজকে চলে যাচ্ছি বাড়িতে, তার জন্য গুছিয়েও নিয়েছি। আর বাড়ি বলতে তোমার এখন বাড়ি দিয়ে আবার একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা গেলে বুঝতে পারবে। তো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর মনটা একটু খারাপ আছে, যাই হোক। তো চলো একবার বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। তো এই দেখো বলতে না বলতেই কিন্তু আমরা চলে এসেছি। আর কোথায় এসেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো ভাই, আমি, তোমাদের দাদা ভাই আর আমার বোন, আমরা চারজনই এসেছিলাম আজকে ঘুরতে। আর বাইরে ক্রাউডটা দেখছো, যেহেতু সেদিন ছুটির দিন ছিল। আর এই দেখো চলে এসেছি ইকো পার্ক। এবার তো জায়গাটা দেখে চিনতে পেরেছো। আর আমরা চলে এসেছি 4 নম্বর গেটে। কারণ হচ্ছে 4 নম্বর গেটেই তো বেশি কিছু দেখার জিনিস আছে, তাই না? তো তারপরে চলে গেলাম দোকানে, যেহেতু ভিতরে ঢুকবো তাই এখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছিলাম। আর কি কিনছি সেটাই তোমরা দেখো। কারণ অনেক কিছু দেখছিলাম, তো কি নেবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না, যেহেতু অনেকটা সময় স্টে করব। যাই হোক, তারপরে এখানটায় ঘুরছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে কত কি। তো এখানটায় কেক, আমি বলছিলাম যে কেকই নাও। তো এখানে লাস্ট পর্যন্ত ভাইও তাই বললো যে কেকই নাও বৌদি। তো এখানে কেক নিয়ে নিচ্ছিলাম। আর এই ঘটি গরমগুলো ছিল মাত্র 20 টাকা, কিন্তু ঘটি গরম নিইনি যেহেতু সারাটা দিন স্টে করব, তার জন্য। তারপরে এখান থেকে কেক নিয়ে নিলাম। আর কেক নিয়ে এবার আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, তো এই যে কেক আমার হাতে, আর কেকটা এবার ব্যাগে ঢুকিয়ে নেবো, তারপর আমরা ভিতরে যাব। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর বলে দিই, টিকিট নিয়েছে মাথা পিছু কিন্তু 30 টাকা করে সবারই। যাই হোক, আমরা তো 4 জন গেছি, টিকিট কাটা হয়ে গেছে। এবার দেখো, এটা হচ্ছে গিয়ে ভিতরে এন্ট্রির লাইন। তো ভিতরে তো ঢুকে গেছি। আর ঢুকে ফার্স্টেই যেটা আমাদের চোখে পড়লো, এই করোনা ভাইরাসটা, যেটা 2022-এ না 21-এ তৈরি হয়েছিল, ঠিক আছে? যখন করোনার সিজন ছিল না, তখন আমি একবার ইকো পার্কে এসেছিলাম, তখন এটা নতুন হয়েছিল দেখেছি। যাই হোক, করোনা ভাইরাসটা দেখে একটু আতঙ্ক লাগে, যেহেতু কত কিছু হয়েছিল না। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ওইদিকে। তো এখানে একটু যাই হোক দেখাচ্ছিল আমাকে। তো এবার আর আমার ক্যামেরাটা করে দিচ্ছে আমার বোনু। আর আজকের ওয়েদারটা জাস্ট সেরা ছিল, মানে দেখো কত সুন্দর রোদ উঠেছে। মানে শীতকাল, মানে সেদিন বেশি শীত পড়েনি, হালকা তোমার ঠান্ডা ছিল, একটু হাওয়া দিচ্ছিল আর রোদ্দুরটা উঠেছিল, এত ভালো লাগছিল না ওয়েদারটা। সত্যি সেই দিনটা সত্যি বেশি শীতও লাগেনি, আমার গরমও নেই। ভীষণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তারপর চলে আসলাম আমরা এখানে 7 ওয়ান্ডার্স দেখার জন্য টিকিট কাটতে। তো এখানে টিকিটও কিন্তু মাথাপিছু 30 টাকা। আর এই যে আমার বোনকে বললাম একটু হাই কর আমার চ্যানেলে। আর এখানটা দেখো টাকা গোনা হচ্ছে, কেন? কারণ টিকিট কাটবো আমরা, তার জন্য। তারপর দেখো টিকিট কাটতে চলে গেল ভাই আর তোমাদের দাদা ভাই। টিকিট কেটে তো 7 ওয়ান্ডার্স দেখতে আমরা ঢুকে গেলাম ভিতরে। ফার্স্টেই আমাদের চোখে পড়লো দেখো পিরামিড। ভাই, আসল পিরামিড জীবনেও কি দেখতে পাবো জানি না। যাই হোক, মানে বোন তার জামাইবাবুর হাত ধরে চলছে। আর দেখো, তারপর দেখতে পেলাম এই তাজমহল। ভাই, স্বপ্ন স্বপ্ন, সত্যি কি যেতে পারবো আগ্রায় জানি না। যাই হোক, যাবো কি যাবো না দেখার দরকার নেই, আগে এইটা দেখেই আমার মনটাকে আমি শান্ত করে নিলাম। যাই হোক, এবার আমরা তাজমহলটায় তো ঢুকবো, তার আগে তাজমহলটা ঢুকতে গেলে আমাদের অনেকটা দূর যেতে হবে। তো এবার হাঁটা শুরু করলাম। মানে এই যে এখানে একটু ফটো তোলা হচ্ছিল, যেখানে যাই ফটো তো তুলতেই হবে স্মৃতি হিসেবে। তো এবার আমরা যাচ্ছি ওইদিকে। আর তারপর তাজমহলে তো ঢুকবো, আরও 6টা জিনিস আছে। আর ভাইও এখানে একটু ফটো তুলছিল। তো এবার আমরা চলে গেলাম সোজাসুজি। আর এই মহিলাটা কে যে আমার ক্যামেরা দেখে হাসছিল। তো যাই হোক, ভাই এখানে যে কাকে খুঁজছিল আমি বুঝতে পারছিলাম না। তো তারপরে আমরা 7 সমুদ্র 13 নদী পার করতে চলে যাই, না মানে সরি গাইস, তোমাদের সাথে মজা করছিলাম। একটা ছোট ব্রিজ ছিল, যেটা পার হয়ে আমাদের তাজমহলের কাছে যেতেই হবে। তো তার জন্য এই ব্রিজটা পার করছিলাম। আর এই ঝর্ণাগুলো এখনও চালাচ্ছে না কেন লোকগুলো? ঝর্ণাগুলো না চালে সত্যিই ভালো লাগে না। আর আজকে ক্রাউডটা দেখেছো? আমরা গেছিলাম 26শে জানুয়ারি, আর সেদিন তো ছুটির দিন, সবাই ঘুরতে গেছে। আর ইকো পার্কে সবসময় একটু ক্রাউড থাকে, আর সেদিনটা একটু বেশি ক্রাউড ছিল যেহেতু ছুটির দিন, আরও 26শে জানুয়ারি। তো এই যে ভাই চটপট দৌড়াচ্ছে, কারণ ও তাজমহলে ঢুকতে চাইছে। ও বলছে ভাই তাজমহল দেখে নাও কাছ থেকে। আর যেতে পারবো কিনা জানি না। তো আমিও বলছি চলো চলো। তো আর এই জিনিসগুলো জানো তো প্লাই দিয়ে না কি দিয়ে তৈরি হয়েছে জানি না, মানে ধরে দেখছিলাম যে খুবই হালকা, ঠিক আছে? ওই যে তাজমহলের দিকে রওনা দিয়েছি। আর সামনেই দেখো সবাই ফটো তোলায় ব্যস্ত। আর এই ঝর্ণাগুলো চালু করেনি, এগুলো একটু বিকেল হলে তখন চালু করে। তো এবার বোন তো ক্যামেরা ধরলো, বোনকে বলছে এবার তুই আমাকে দে, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল দেখো তোমরা, মানে লোক গিজগিজ গিজগিজ করছে। যাই হোক, তারপরে আমরা ওই লোক ঠেলে একটু উঠলাম উপরে দেখার জন্য যে ভিতরে কী আছে। আমি এই ইকো পার্কে এসে তাজমহলের উপরটা না কখনো উঠিনি, ফটো মটো তুলে চলে গেছি, কিন্তু এই উপরটা ওঠা হয়নি।
এবার সব ঘুরে টুরে দেখলাম। আর এই ভিতরে কি আছে জানো, শুধু আয়না। যাই হোক, এই যে এই বাচ্চাটা ভিতর ঢুকে ফটো তোলা হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম পিরামিডের মধ্যে। ভাই পিরামিডের মধ্যেও ঢুকেছি, আর এই দেখো এই দেওয়ালগুলোতে কি সুন্দর নকশি কথা করা আছে, আগেকার যুগের স্মৃতি। যাই হোক, এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ড্রয়িংগুলো দেখেছো কতটা সুন্দর। আর এই যে তো এখানে দেখো ফটো তুলে নিচ্ছিলাম। আর হচ্ছে কি ভাই, আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ভাই। হ্যাঁ, আমাদের বিখ্যাত ক্যামেরাম্যান, যেখানেই যায় ও আমাকে তুলে দেয়, আমি ওকে তুলে দিই। তো এভাবে দিনটা কাটালাম। তো এবার পিরামিড তো সব কিছু দেখা হয়ে গেল। এখানে প্রচণ্ড ভিড় ছিল আর অনেকটা ছোট জায়গায় গিজগিজ করছিল। তো পিরামিড দেখা হয়ে গেছে, এবার বাইরে বেরোতে হবে। তো ওইখান দিয়ে একটু ঠেলে বাইরে বেরালাম। আসল পিরামিডে তো আর যেতে পারবো না, এই জন্য নকল পিরামিডে একটু ঘুরে আসতে অব্দি এখন সারাদিন আজকে কাটিয়ে দিলাম না খেয়ে দিয়ে। আর ইকো পার্ক আমার ঘোরা আর ভালো লাগে না, যেহেতু ভাই আর তোমাদের দাদা ঘুরে নিয়ে এই জন্য ওদেরকে জানো। তো চলো এবার এই গেট থেকে বেরোনো যাক, আর 1 নম্বর দিকে যাবো। ইকো পার্কটা ঘুরে নিলাম আর তারপরে চলে আসলাম 1 নম্বর গেটে। আর জলে যে শোটা হয় না, ওটা হয় 6টার সময়, তো ওটা আমরা দেখতে পারিনি। যাই হোক, তারপর ফটো তুলে তারপর আমরা এই যে বাস ধরে নিলাম, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো, প্রায় শীত শীত লাগছিলো, তখন প্রায় 5টা বেজে গেছে। বাড়িতে তো যেতেই হবে, আর অনেকটা কাজ ছিল বাড়িতে গিয়ে, তারপর লোক এসছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। চলো টাটা।